ইংল্যান্ড ভার্সেস পাকিস্তান এরকম খেলা দেখতে চায় দর্শকরা। এরকম ম্যাচ আমি আগে দেখেছি 2024 সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে। সেদিন ছিল বিরাট কোহলি, আজ ছিলেন হ্যারি ব্রুক। তো ম্যাচে আসা যাক। টসে হেরে পাকিস্তান প্রথমে আহ, ব্যাট করতে না ব্যাট করতে যায়। শুরুটা পাকিস্তানের ভালো না হলেও সাহেবজাদা ফারহান এবং বাবর আজম মিলে পাকিস্তানকে কিন্তু গেমে ফেরান। সাহেবজাদা ফারহানের 63 এবং বাবর আজমের 24 বলে 25 রান পাকিস্তানকে গেমে নিয়ে আসে। এখানে বাবর আজমের স্ট্রাইক রেটটা খুব ভালো লাগছে না আমার কাছে। 24 বলে 25 সেটা মানে টেস্টের মতন হয়ে যাচ্ছে। তো উইকেট পড়লে তো এটা করতে হয়। তো কিন্তু বাবর আজমের রেগুলার করে আসতেছে। এই পাকিস্তানের ব্যাটসম্যান ফাকরুজ্জামান তিনি শেষের দিকে আসেন। 15 নাম্বার ওভারের পরে আসেন। তিনি 16 বলে 25 এবং শাদাব খান 11 বলে 23 রান করে পাকিস্তানকে পৌঁছে দেয় 164 রানে। এদের শেষের দিকে শাদাব খান দুর্দান্ত ফিনিশ করেন। 11 বলে 23 রান, 200 উপরে স্ট্রাইক রেট, খুবই ভালো ফিনিশ। এরপরে আসে ইংল্যান্ডের বলাররা। জোফরা আর্চার 32 রানে 2 উইকেট। তারপর জেমি ওভারটন 26 রানে 2 উইকেট। লিম ডসন 24 রানে 3 উইকেট। আদিল রাশিদ 31 রানে 1 উইকেট। খুব একটা ভালো বল করেনি আদিল রাশিদ এর থেকে ভালো বল করেন। এরপরে সেকেন্ড ইনিংসে ব্যাট করতে নামেন কিন্তু ইংল্যান্ড। তবে শাহিন আফ্রিদি খুবই খুবই ভালো কামব্যাক দিয়েছেন আজ। তার গত কয়টি ম্যাচ খুবই খারাপ গিয়েছে, এই ম্যাচে তিনি ভালোই কামব্যাক দিয়েছেন। ইংল্যান্ডের টপ অর্ডারটাকে জাস্ট ভেঙে ফেলেছেন। ফিল সল্টকে 0 রানে আউট করে দিয়েছেন। এরপর জস বাটলার, ব্যাটেল এদেরকে তো আউট করেছেনই। তবে দলটার নাম ইংল্যান্ড সহজেই হার মেনে নেওয়ার জন্য না এরা। হ্যারি ব্রুক তিনি কিন্তু ক্রিজে ছিলেন। হ্যারি ব্রুক এবং স্যাম কারন মিলে একই সঙ্গে মানে গেমটাকে ব্যালেন্স রেখে 103 রানে পৌঁছে দেয় ইংল্যান্ডকে। তাদের পার্টনারশিপটা ইংল্যান্ডকে গেমে ফেরায়। এরপর হ্যারি ব্রুকের অর্ধশতক, কিন্তু স্যাম কারন তখনই আউট হয়ে যায়। এরপর আসে উইল জ্যাক্স, মাত্র 50 বলে 100 রান, ইংল্যান্ডের প্রথম সেঞ্চুরিয়ান এই টি-20 ওয়ার্ল্ড কাপে। 100 রান করেই কিন্তু তিনি তার পরের বলে আউট হয়ে যান। তবে ইংল্যান্ডকে জেতার পজিশনে রেখে যান হ্যারি ব্রুক। তখন কি যে আছে উইল জ্যাক্স, ভাবা হচ্ছিল যে উইল জ্যাক্স ম্যাচটাকে সহজেই বের করে নিয়ে যাবেন, কিন্তু নওয়াজ পাকিস্তানকে জেতানোর একটি ক্ষুদ্র সম্ভাবনা দেখায়। একেবারেই 2টি উইকেট নিয়ে ফেলে উইল জ্যাক্স এবং ওভারটনকে তিনি আউট করে ফেলে। তবে রানটা খুবই সামান্য ছিল, লাস্টের ওভারে মাত্র 3 রান লাগতো। সেই সময়ই জোফরা আর্চার একটি 4 মেরে ম্যাচটাকে জিতে দেয়। ইংল্যান্ড 2 উইকেটে জিতে যায় এবং কোয়ালিফাই করার জন্য অনেকটা এগিয়ে যায়। তবে শাহিন আফ্রিদি তিনি কিন্তু অনেক ভালো কামব্যাক দিয়েছেন। 4 ওভার বল করে 30 রান দিয়ে 4 উইকেট। 30 রানের মানে 3 ওভারে তার ইকোনমি একটা একদমই কম ছিল। লাস্টের ওভারটা এসে তিনি 17 রান দিয়ে ফেলেছেন, সেজন্য রানটা একটু বেশি হয়ে গেছে। না হলে তার কামব্যাকটা খুবই ইম্প্যাক্টফুল ছিল আজ। দুর্ভাগ্যবশত পাকিস্তান আজ জিততে পারেনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।